ডিয়ার গাইস, আজকের এই ভিডিওতে আমরা জন কিটসের ওড টু আ নাইট অ্যাঙ্গেল কবিতাটির 5 নম্বর স্ট্যাঞ্জাটির লাইন বাই লাইন একদম মাইনিউট এক্সপ্লেনেশন করব। এর আগের 4টি স্ট্যাঞ্জা তোমাদের 4টি ভিডিওতে ক্লিয়ার করা হয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কগুলো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং এই ভিডিওটার যে তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে জয়েন হয়ে সেই ভিডিওগুলোর যে পিডিএফটা সেটা ডাউনলোড করে নিতে পারো। এবং এই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কিন্তু আমি কুইজ কিছু দেওয়ার চেষ্টা করছি, সেই কুইজের আনসারগুলো তোমরা দিবে, তাহলে তোমাদের অনেক হেল্পফুল হবে পরবর্তীতে। তো চলো, এই যে ভিডিওটা যে 5 নম্বর স্ট্যাঞ্জা সেটা আমরা লাইন বাই লাইন একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো। খুব সুন্দরভাবে আগের ভিডিওগুলো কোনো বোঝানো হয়েছে। দেখো কি প্রথম যেটা বলছে, প্রথম এখানে লাইনটা তো তোমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে 4 নম্বর স্ট্যাঞ্জা পর্যন্ত যেটাকে জেনেছি যে কবি কিন্তু তার ইমাজিনেশনের মাধ্যমে নাইট অ্যাঙ্গেলের কাছে যেতে চেয়েছেন এবং সেখানে কিন্তু কি পৌঁছে গেছেন। কখন পৌঁছে গেছেন? রাত্রেবেলা পৌঁছে গেছেন, রাত্রি সেই সময়। এবং পৌঁছে গেছেন কোথায়? সেই বীজ গাছের মধ্যে কিন্তু পৌঁছে গেছে, গভীর অন্ধকার এরকম জায়গায়। তো সেখানে গিয়ে সে কি দেখতে পাচ্ছে? যখন সেখানে গিয়ে দেখতে পাচ্ছে, বলছে কবি বলছেন যে আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট। তো কবি বলছেন যে সেখানে তো পৌঁছে গেছে, অন্ধকার, চারদিক অন্ধকার, রাত্রিবেলা পৌঁছে গেছে, দেখতে পাচ্ছে না কিছুই, সেটা ইমাজিনেশনে, ঠিক আছে। তো আই ক্যান নট সি, আমি দেখতে পাচ্ছি না, হোয়াট ফ্লাওয়ার্স মানে কোন ফুলগুলি, আর অ্যাট মাই ফিট আমার পায়ের কাছে পড়ে আছে। অর্থাৎ কবি তো অন্ধকার, চারিদিকে দেখতে পাচ্ছে না, ঘন অন্ধকার। তো সেই অন্ধকারে কবি বলছেন যে আমি কিন্তু আমার পায়ের কাছে যে সেই ফুলগুলো যে পড়ে রয়েছে সেগুলোকে আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছে না? কারণ দেখতে পাচ্ছে না এই কারণেই, কারণ হচ্ছে চাঁদের যে আলো সেটা কিন্তু সেই যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু পৌঁছাতে পারছে না। কারণ উপরের দিকে যে পাতাগুলো রয়েছে, বীজ গাছের পাতাগুলো, সেই পাতাগুলো কী হচ্ছে, চাঁদের আলোটাকে আটকে দিচ্ছে। এই জন্য নিচতলাটা হচ্ছে মনের মধ্যে সেই জায়গাটা অন্ধকার হয়েছে। সেই কথাটা এখানে বলা আছে, দ্য পয়েট ডাজ নট সি এনি ফ্লাওয়ার্স অ্যাট হিজ ফিট বিকজ অফ ডার্কনেস। কবি তার পায়ের কাছে কোনো ফুল দেখতে পাচ্ছে না, কারণ ডার্কনেস, অন্ধকারের কারণে, যেটা কস্ট বাই ডেন্স ফয়েলেজ, যেটা ঘন পাতার কারণে কিন্তু সেটা অন্ধকার হয়েছে। দ্য পয়েট অ্যাকচুয়ালি ইমাজিনস, অ্যাকচুয়ালি কল্পনা করেছে দ্যাট দ্যাট হি ইজ নাও ইন দ্য ডার্ক সেট, যে তিনি একটা অন্ধকার ছায়ার মধ্যে রয়েছে, তিনি এটা কল্পনা করেছেন। এবার সে তো তার পায়ে নিচে কী ফুল পড়েছে সেটা দেখতে পাচ্ছেন না। আবার বলছে নেক্সট লাইনে, দেখো কি বলছে, নর হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বাউস। অর্থাৎ আমি এইগুলোও দেখতে পাচ্ছি না যে হোয়াট সফট ইনসেন্স। গাইস, সফট ইনসেন্স মানে কি? যদিও ইনসেন্স মানে ধূপ, ঠিক আছে, আমরা যে ধূপ যে পুজোতে ধূপ দেই, যেটাকে ধূপের গন্ধ যেটা দেই আমরা, ধূপ। তো ইনসেন্স মানে ধূপ, কিন্তু এইখানে এই কবিতার এই লাইনে বলা হচ্ছে ইনসেন্স মিনস হচ্ছে কিন্তু সফট ইনসেন্স মানে হেয়ার সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, মানে সুন্দর মিষ্টি গন্ধের যে ফুলগুলো, সেগুলা সুগন্ধি ফুল, যেগুলা খুবই দারুণ মিষ্টি গন্ধ, সেই ফুলটা। যেমন তোমরা শিউলি ফুলকে কল্পনা করতে পারো, শিউলি ফুলের একটা দারুণ সুন্দর একটা গন্ধ। যে হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বাউস। বাউস মিনস হচ্ছে গাছের ডালপালা। তো কবি বলছেন যে ইভেন দ্য ফ্লাওয়ার্স হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চেস আর নট ভিজিবল টু দ্য পয়েট। তো বলছে এত অন্ধকার, আমি তো আমার পায়ের কাছে যে ফুলগুলো পড়ে সেগুলো দেখতে পাচ্ছি না, এমনকি গাছের ডালে যেগুলো ফুল ঝুলে আছে সেই ফুলগুলো দেখতে পাচ্ছি না। কি বলছে? হ্যাংস মানে তো ঝুলে থাকা। তো বলছে এত অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে আমি পায়ের নিচে যে ফুলগুলো সেগুলো দেখতে পাচ্ছি না, এবং গাছের ডালে যে ফুলগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এবার সে যখন দেখতে পাচ্ছেন না তখন সে কি করছে? দেখো, আমরা যখন দেখতে পাই না, আমাদের তো অন্যান্য যে ইন্দ্রিয়গুলো, যেমন হচ্ছে আমাদের নাক, সেই নাক তো গন্ধ শুঁকতে পারি, ঠিক আছে। রাত্রেবেলা আমরা ফুল দেখতে পাচ্ছি না, কিন্তু ফুলের তো গন্ধ পাচ্ছি, ঠিক আছে। তোমার ধরে নাও তুমি বাড়িতে ঘরে বসে আছো আর রান্নাঘরে মাংস রান্না করছে, তুমি তো সেই মাংসের সেন্ট পেয়ে যাবে, খুশবু করে, মোটুর মতো। ওই যে মোটু পাতলু যে কার্টুন রয়েছে, মোটু তো হচ্ছে কি সামোসার যে পারফিউম একদম গন্ধ পেয়ে যায় খুশবু করে, ঠিক তেমনি সুন্দর সুন্দর এখানে খুশবু সে পাচ্ছে। বাট ইন এমব্লেম ডার্কনেস গেস ইজ সুইট। কি বলছে? কিন্তু এমব্লেম ডার্কনেস, এমব্লেম গাইস মানে হচ্ছে সুগন্ধময়, ডার্কনেস মানে অন্ধকার। তো এমব্লেম ডার্কনেস মানে সুগন্ধময় অন্ধকারে সে কিন্তু এগুলো কিন্তু গন্ধ পাচ্ছে, মানে দেখতে পাচ্ছেন না। আর এই
অন্ধকারটাকে সুগন্ধময় বলছেন। কেন? এই যে এত সুন্দর সে গন্ধ এই চারদিকটা ভরে গেছে, সেই বাতাসটা কিন্তু সুন্দর গন্ধে ভরে গেছে। বলছে দ্য এয়ার ইন দ্য প্লেস, যে জায়গাটা যে বাতাসটা ইজ ফিল্ড উইথ সুইট ফ্র্যাগনেন্স, সেই জায়গার বাতাসটা সুন্দর মিষ্টি গন্ধে ভরে গেছে। দ্য পয়েট ইমাজিনস, কল্পনা করছে, দ্য ডার্কনেস প্রিভেলিং দেয়ার দ্য সেন্টেড, যে সেই অন্ধকারটাও যেন সুগন্ধি হয়ে গেছে। গাইস একটা জিনিস মনে রাখবে, যে অন্ধকার তো সুগন্ধি হতে পারে না, যে সেইখানকার বাতাসটা ফুলের গন্ধে সুগন্ধি হয়ে গেছে, অন্ধকার তো সুগন্ধি হতে পারে না। তাহলে এটা কি ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করেছেন কবি? ট্রান্সপারেন্ট এপিথেট, যেটাকে আমরা আরেকবার অন্য কথায় বলতে পারি হাইপালেস বলতে পারি। তো কেন এটা হাইপালেস বোঝা গেল? যে অন্ধকার কিন্তু সুগন্ধ হতে পারে না। আর কি বলছে? গেস, মানে অনুমান করছে, কবি অনুমান করছে। ইজ সুইট মিনস হচ্ছে প্রত্যেকটা সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, প্রত্যেকটা সুইট স্মেলিং ফ্লাওয়ারগুলোকে সে অনুমান করছে, যে প্রত্যেকটা কিন্তু যে ফুলগুলো রয়েছে সবগুলোই হচ্ছে সুন্দর মিষ্টি গন্ধের ফুল। এগুলো কিন্তু সুন্দর সুন্দর ফুল, দারুণ সেন্ট রয়েছে অন্ধকারের মধ্যে। এই জন্য সেই অন্ধকারটাকে তিনি কি বলছেন? যে সুগন্ধময় অন্ধকার, মানে এমব্লেম ডার্কনেস বলছে। এবার সে কিন্তু দেখতে পাচ্ছে না, সে কিন্তু নাক দিয়ে সেই গন্ধগুলো পাচ্ছে, এত সুন্দর সুন্দর মিষ্টি ফুলের গন্ধ। কি বলছে? এবার সে কল্পনা করছে সেই কোন সময় এসেছে তাহলে। এবার বলছে হোয়ার উইথ দ্য সিজনেবল মান্থ অ্যান্ড ডোজ। হেয়ার উইল মানে যার দ্বারা, অর্থাৎ কি হচ্ছে সিজনেবল মান্থ। সিজনেবল মান্থ হচ্ছে অর্থাৎ ফুলের মাস, ফুলের ঋতু বা ফুলের সময় যেটাকে বলতো। এখানে সিজনেবল মান্থ বলতে কিন্তু মে মাসকে রেফার করা হয়েছে। দ্য মান্থ হুইচ ইজ ফেভারেবল আর ইন ফুল ব্লুম, মানে যে মাসটা হচ্ছে ফুলে আর কি ব্লুম ফুটে রয়েছে। মান্থ এন্ডোস মিনস হচ্ছে ডেকোরেটেড, মানে সজ্জিত। অর্থাৎ এই মাসটা হচ্ছে ফুলে সজ্জিত, অর্থাৎ এখানে ফুলে একেবারে সুন্দরভাবে সুগন্ধে ভরে গেছে। এই মাসটা মে মাসটার কথা বলছে এখানে। তাকে কল্পনা করে নিচ্ছেন যে এই মাসটা অবশ্যই তিনি তাহলে মে মাস। আর কি সে কোন সেই গন্ধ শুকে সে কি বুঝতে পারছে? সেখানে আশেপাশে যে কি বুঝতে পারছে? দ্য গ্রাস, যে আশেপাশে গ্রাস রয়েছে, ঘাস রয়েছে। দ্য থিকেট মানে ঝোপঝাড় রয়েছে। অ্যান্ড ফ্রুট ট্রি ওয়াইল্ড, এবং মনে হচ্ছে ফ্রুট ট্রি ওয়াইল্ড মানে ওয়াইল্ড ফ্রুট ট্রি, অর্থাৎ কিছু বন্য গাছ যেগুলোতে ফল ধরেছে, যে গাছগুলোতে মানুষ লাগায় না, সেই বন্য গাছে ফল ধরেছে, সেই গন্ধটাও সে অন্ধকারের মধ্যে পাচ্ছে। আর কি পাচ্ছে তিনি কবি? বলছে অন্ধকারে আর কি ফুলের গন্ধ পাচ্ছে দেখো। হোয়াইট হথর্ন, ঠিক আছে, সাদা হথর্ন ফুল, একটা ফুল, এটা একটা, ঠিক আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ হথর্ন ফুল একটা সুন্দর, খুব সুন্দর মিষ্টি গন্ধ হয়, হথর্ন এক ধরনের ফুল। অ্যান্ড দ্য পেস্টোরাল এগ্লেন্টাইন, পেস্টোরাল মিনস গাইস হচ্ছে, পেস্টোরাল এই কবি এই লাইনে পেস্টোরাল মিনস হচ্ছে যে বনে বা মাঠে যে ফুলের গাছগুলো হয়, জঙ্গলে ঝোপঝাড়ের মধ্যে যে গাছগুলো হয়, তো সেটা হচ্ছে পেস্টোরাল বজ। এখানে এগ্লেন্টাইন হচ্ছে, এগ্লেন্টাইন এক ধরনের ফুল যেটা গোলাপের মতো দেখতে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো খুব সুন্দর মিষ্টি গন্ধ। তো কবি বলছেন যে এই অন্ধকারে কিন্তু আমি ফুলগুলো দেখতে পাচ্ছি না, আমার পায়ের কাছে বা গাছের ডালে কি ফুল রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু সেই ফুলগুলোর সে গন্ধ শুকে বলছে যে এইগুলো হচ্ছে, এখানে ঝোপঝাড় আছে, তারপরে রয়েছে এখানে হচ্ছে ফলের যে ওয়াইল্ড যে ফ্রুট, সেগুলো কিন্তু সে গন্ধ পাচ্ছে, এবং হোয়াইট হথর্নের গন্ধ পাচ্ছে। তারপরে পেস্টোরাল এগ্লেন্টাইন, অর্থাৎ জঙ্গলে যে ঝোপঝাড়ের মধ্যে যে এগ্লেন্টাইন ফুল রয়েছে সেই ফুলগুলোর গন্ধ পাচ্ছে। নেক্সট কি বলছে? আরও সে গন্ধ পাচ্ছে। সেই কোন ফুলের গন্ধ পাচ্ছে? বলছে ফাস্ট ফেডিং, ফাস্ট মানে দ্রুত, ফেডিং মানে ঝরে পড়া, অর্থাৎ যে ফুলগুলো দ্রুত ঝরে পড়ে, যেটা হচ্ছে ভায়োলেট বলছে। তোমরা গাইজ ভায়োলেট ফুলের কথা তোমরা ওই লুসি কবিতাতেও পড়েছে, সি ডুয়েল্ড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, যে লুসিকে কিন্তু ওই ভায়োলেটের সঙ্গে তুলনা করেছিল, যে ভায়োলেট ফুলটা কি হয়, খুব অল্প সময়ের জন্য কিন্তু থাকে, তারপরে কিছু ঝরে পড়ে, যে লুসিকে তুলনা করা হয়েছিল এখানে। এবং এই ভায়োলেট ফুলের যে সুগন্ধ সেটা কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ আছে। তো সেই বলছে ফাস্ট ফেডিং ভায়োলেটস কভার আপ ইন লিপস। তো সেখানেও আমরা পড়েছিলাম যে ভায়োলেট ফুলটা কিন্তু সে মোজি স্টোনের কাছে বড় হয়েছিল লোকজনের দৃষ্টিগোচর থেকে। ঠিক তেমনি এই কথাটাও এখানে দেখো, শোনো, যে ফাস্ট ফেডিংয়ে দ্রুত ঝরে পড়া যে ভায়োলেট ফুলটা, সেটা কিন্তু পাতা দিয়ে কিন্তু কভার
কোভার্ট মানে লুকানো রয়েছে, ঢাকা রয়েছে। তো ফাস্ট ফেডিং মিনস হচ্ছে ফেডিং ফাস্ট, যেটাকে দ্রুত ঝরে পড়া বলছে। এখানে গাইস ফাস্ট ফেডিং মানে এটা আমরা ফিগার অফ স্পিচ যদি দেখি, এলিটারেশন এখানে ইউজ করেছে, দেখো ফাস্ট, এখানে এফ কনসোনেন্টটা রিপিটেশন হয়েছে, তো এখানে আমরা এলিটারেশন বলতে পারি। আর ভায়োলেট কি হচ্ছে, ভায়োলেট একটা ফুল, সুইট স্মেলিং ফুল, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ভায়োলেট ফুল। তো কভার্ড আপ ইন লিপস মিনস হচ্ছে এই যে ভায়োলেট ফুলটা, সেটা বলছে অ্যাজ দ্য লিপস গ্রো লার্জার অ্যান্ড হেন্স থিকার, যেহেতু পাতা এবং ফুলগুলো বড় হয়ে গেছে, ঠিক আছে, দাস দ্য হাইট দেম ফ্রম পাবলিক গেজ অফ ভিউ। তো অর্থাৎ মানুষজনের যে পাবলিকের যে দৃষ্টিগোচর থেকে, দৃষ্টি থেকে তারা আড়াল হয়ে আছে পাতাগুলো, এবং যদিও এই ফুলগুলো হচ্ছে ঝোপঝাড়ের মধ্যে জন্মায়, যেটা মানুষ সাধারণত দেখতে পায় না, যেটা আমরা লুসি কবিতাতে দেখেছিলাম। তো সেই গন্ধটা কিন্তু কবি কিন্তু এই অন্ধকারের মধ্যে পাচ্ছে, যে আমি কিন্তু ভায়োলেট ফুলেরও গন্ধ পাচ্ছি, এত সুন্দর একটা গন্ধ। নেক্সট লাইন কি বলছে দেখো গাইস, অ্যান্ড মিড মেইস এল্ডেস্ট চাইল্ড, এবং মিড মেইস, মিড মানে হচ্ছে মাঝখান, মিডল আর কি, মেইস মানে মে মাস আর কি, এল্ডেস্ট চাইল্ড মানে হচ্ছে কি, এল্ডেস্ট মানে বড়, চাইল্ড মানে শিশু বা সন্তান বলতে পারো, যে জ্যেষ্ঠ সন্তান বা বড় সন্তান আর কি বলতে পারো। এখানে মিড মেইস মানে ইন দ্য মিডল অফ দ্য মে মাসের যেটা মাঝখানে, যেটাকে আমরা সামার সিজনের মাঝখানে বলতে পারি। এল্ডেস্ট চাইল্ড মানে ফার্স্ট ফ্লাওয়ার, যে বড় সন্তান বলতে এখানে প্রথম যে ফুলটা ফুটছে। এখানে গাইস মনে রাখতে হবে, কিন্তু মনে রাখা এই জিনিসটা, যে এখানে কিন্তু মিড মেইস এল্ডেস্ট চাইল্ড বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে মাস্ক রোজ, সেই কথাটাকে, সেই ফুলটাকে বোঝানো হয়েছে। তো সেই ফুলের গন্ধ কবি বলছে আমি কিন্তু এই অন্ধকার রাতের মধ্যে পাচ্ছি। বোঝা গেল? এবার দেখো যেহেতু হচ্ছে রাত্রেবেলা, দ্য কামিং মাস্ক রোজ ফুল অফ ডিউ ওয়াইন। এবার রাত্রেবেলা তো শীত পড়েছে, ঠিক আছে, রাত্রেবেলা যেহেতু হচ্ছে শীত পড়েছে, এবার কামিং মাস্ক রোজ, যে মাস্ক ফুলটা যে আসছে, যেটা ফুটছে আর কি, ফুটবে, সেই ফুলটাতে কি হয়েছে, ফুল অফ ডিউই ওয়াইন, সেটা কিন্তু ভর্তি হয়ে গেছে ডিউই মানে শিশির, হ্যাঁ, শিশিরে কিন্তু পড়ে সেই জায়গার, সেই ফুলটাতে শিশির পড়ে গেছে। এবং ওয়াইন কথাটা, ওয়াইন মানে তো মদ, কিন্তু এখানে ওয়াইন কথা ইউজ করেছে কেন, দেখো পুরো ডিটেলসে দেখি। তো মাস্ক রোজ একটা কি, সুইট স্মেলিং ফ্লাওয়ার, সুন্দর মিষ্টি গন্ধের ফুল, যেটা তোমাদের ছবিতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো মাস্ক রোজ ফুলটা। তো এবার দেখো ডিউই ওয়াইন, এখানে ডিউই রেফার্স টু এখানে নেকটার বা হানি। তো ডিউই উইন বলতে, ওয়াইন বলতে কিন্তু এখানে যে ফুলের যে মধু, বা যেটাকে আমরা মকরন্দ বলতে পারি, সেটাকে এখানে বোঝানো হয়েছে। তো এবার এই যে ফুলের যে মধুটা, সেটা ওয়াইনের সঙ্গে কেন তুলনা করা হয়েছে, দেখো গাইস, ডিউই ওয়াইন সাজেস্ট দ্য ওয়াইল্ড জয় অফ দ্য বিস হোয়েন দে সাক হানি ফ্রম দ্য ফ্লাওয়ার্স। দেখো মানুষ যদি কথা বলি, মানুষ যখন মদ পান করে সে কিন্তু প্রচণ্ড একটা আনন্দ অনুভব করে, ঠিক তেমনি এই মৌমাছিরা যখন সেই ফুলের মধু, হানিজা যখন সে কালেক্ট করে, তখন কিন্তু সে কিন্তু কি হচ্ছে, যে ওয়াইল্ড জয়, একটা প্রচণ্ড জয় কিন্তু সে অনুভব করছে। তো সেই কারণে সেই যে ফুলের মধুটাকে কবি এখানে মৌমাছিদের ওয়াইন হিসেবে তুলনা করেছেন, কারণ সেই ফুলের মধু পেয়ে তারা খুবই আনন্দিত হয়ে যায়। তো এই যে ডিউই ওয়াইন সাজেস্ট দ্য ওয়াইল্ড জয় অফ দ্য বিস, অর্থাৎ মৌমাছিদের কাছে সেটা ওয়াইল্ড জয়, হোয়েন দে কী করে সাক হানি ফ্রম দ্য ফ্লাওয়ার, যখন তারা ফুল থেকে যখন তারা মধু সংগ্রহ করে, তখন তাদের কাছে সেটা ওয়াইল্ড জয়, ওয়াইনের মতো, একটা মদের মতো। আমরা কি জানি, যে আমরা জানি যে উই নো দ্যাট উই ড্রিঙ্ক ওয়াইন ফ্রম কাপস, আমরা তো কাপে করে ওয়াইন পান করি, ঠিক আছে, তোমরা করো নাকি, তোমরা অবশ্যই জানাবে কে কে ওয়াইন পান করো। যাই হোক, কেউ কমেন্টে আশা করে জানাবে না। লাইকওয়াইজ দ্য বিস সাক ওয়াইন ফ্রম দ্য কাপ লাইক ফ্লাওয়ার্স, ঠিক তেমনি মৌমাছিরা হচ্ছে ফুলটাকে কাপ মনে করো, সেই ফুলের কাপে কিন্তু সে মধুটা সংগ্রহ করছে, যেটাকে ওয়াইনের সঙ্গে তুলনা করাচ্ছে। বোঝা গেল গাইস? নেক্সট দেখো কি বলছে, তাহলে এই গন্ধগুলো সে কিন্তু, এই কবি কিন্তু সেই রাতের অন্ধকারে পাচ্ছে, এবং তার কান তো সে শুনতে পাচ্ছে, সেই কানেও কি শুনতে পাচ্ছে, পরের লাস্ট টাইম দেখো কি বলছে, মারমার্স হান্ট অফ ফ্লাইজ অন সামার ইভস। তো যখন সে কানে শুনতে পাচ্ছে কি, হামিং বিস, হামিং হচ্ছে মানে গুনগুন করছে আর কি,
যে শব্দ করে যে মৌমাছি যে গুনগুন শব্দটা সেটা, টু দ্য মাস্ক রোজ অন সামার ইভিনিং টু কালেক্ট হানি। সে শব্দ শুনতে পাচ্ছে যে মাস্ক রোজে যে ফুলটা রয়েছে মাস্ক রোজ, সেই ফুলের মধ্যে মৌমাছিগুলো কী হচ্ছে, মধু সংগ্রহ করার জন্য আসছে আর গুনগুন গুনগুন শব্দ করছে। তো এই সেন্টেন্সটা কিসের একটা উদাহরণ এক্সাম্পল গাইস? যদি ফিগার অফ স্পিচ দেখি, এটা হচ্ছে ওনোম্যাটোপিয়ার একটা এক্সাম্পল। ওনোম্যাটোপিয়া কি গাইস? যে এই শব্দ দ্বারা কোনো সাউন্ডকে বোঝানো হয়, যেটা আমরা এমন একটা ওয়ার্ড যেটা যেই সাউন্ড দিয়ে আমরা বুঝতে পারি। একটা কমন একটা এক্সাম্পল যেমন আমরা দেখি যে বুম কথা বলি, তোমাকে যখন বুম কথাটা বলা হলো যে কোনো কিছু ব্লাস্ট হওয়ার একটা শব্দ পাচ্ছ, বাচ গুনগুন করা হয়, ঠিক আছে, ক্র্যাকস, এই যে শব্দগুলো, এই যে ওয়ার্ডগুলো দিয়ে কোনো শব্দকে বোঝানো হয়, সেই তখন সেটাকে বলা হচ্ছে ওনোমেটোপিয়া। তো কি হচ্ছে, এই শব্দটা কিন্তু কবি কিন্তু সেই অন্ধকারের মধ্যে শুনতে পাচ্ছেন। তো গাইস, আশা করি এই 5 নাম্বার স্ট্যান্ডাটা বুঝতে পারলে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবে। তুমি আরেকবার ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি এই 5 নাম্বার স্ট্যান্ডাটা। তো কবি বলছেন কি, যে আমি নাইটেঙ্গেলের দেশে পৌঁছে গেছি অন্ধকারে, সেখানে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার পায়ের নিচে কি ফুল রয়েছে সেটা দেখতে পাচ্ছি না, এমনকি গাছের ডালে যে ফুলগুলো রয়েছে সেগুলোও দেখতে পাচ্ছি না আমি, কিন্তু আমি আশেপাশে কি কি ফুল রয়েছে, কি কি যে আছে সেগুলোর কিন্তু সুন্দর গন্ধই আমি বুঝতে পারছি যে এই জায়গাতে কি কি ফুল আছে, এবং অনুমান করছে, তিনি গেস করছে, অনুমান করছে প্রত্যেকটা ফুল কিন্তু তার সুইট স্মেলিং তিনি অনুমান করতে পারছে, এবং তিনি বুঝতে পারছেন যে এই যে সিজনটা সেটা কিন্তু কি সিজন, এটা কিন্তু মে মাসের, এটা মে মাস বলছে, এটা সামার সিজনের মাঝখানে এরকম একটা মনে করছে, এবং সেখানে তিনি অনুমান করছেন যে সেখানে ঘাস রয়েছে, ঝোপঝাড় রয়েছে, ও একটা বন্য কোনো গাছের ফল রয়েছে, যেখানে ফল ধরে রয়েছে, সেখানে সাদা হথর্ন এবং হচ্ছে পেস্ট্রন এগ্ল্যান্টাইন, অর্থাৎ বনের ঝোপঝাড়ের পাশে যে এগ্ল্যান্টাইন যে ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু সে কিন্তু গন্ধ পাচ্ছে, এবং আরও গন্ধ পাচ্ছে যে ভায়োলেট ফুল যেগুলো দ্রুত ঝরে পড়ে, সেই ভায়োলেট ফুলের গন্ধ পাচ্ছে, এবং যেটাকে হচ্ছে এই যে মাস্ক রোজ যে ফুলটা রয়েছে, সেই ফুলে যে মৌমাছিগুলো আসছে সেই মৌমাছির গুনগুন শব্দ কিন্তু শুনতে পাচ্ছে, যে মাস্ক রোজ ফুলের যে মধুটা সেই মৌমাছিদের কাছে কি একটা ওয়াইনের মতো। কেন ওয়াইনের মতো? মানুষ যেমন ওয়াইন পান করলে যেমন হ্যাপি ফিল করে, একটা আনন্দ এক্সট্রিম জয় ফিল করে, ঠিক তেমনি এই মৌমাছিদের কাছে সেই মাস্ক রোজের যে হানিটা সেটা কিন্তু তাদের কাছে একটা ওয়াইনের মতো, একটা ওয়াইল্ড জয় সেটা তাদের কাছে। তো এই ছিল 5 নাম্বার স্ট্যান্ডাটা। তোমাদের যদি বুঝতে ভালো করে বুঝে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ তাহলে।